নিয়ে আমাদের নামাইছে, সেটা হচ্ছে বোকার রাজ্যে বাস করতেছে। মাছ ধরবো ভাই, পুঁটি মাছ ধরে বাদ দিয়ে দিয়েছি। বঙ্গভবনে ঘেরাও করছে প্রথমে কারা? এই আহতরা। আমরা আবার রাজপথে নামবো। 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক, টাঙ্গাইল থেকে এখানে আসতে 3 ঘন্টা লাগে। ওনারা রাত 6টায় বাজুক, ওনারা আসুক। টিম খেলতে চান, মনে করেন যে দল রাজনীতিবিদ নিয়ে আমাদের নামাইছে, সেটা হচ্ছে বোকার রাজ্যে বাস করতেছে। আমরা আমাদের সরকারকে কোনো দোষ দিই না, আমাদের কর্মকর্তারা আছে তাদের দোষ দিয়েছি। আমরা বল মাছ ধরবো ভাই, পুঁটি মাছ ধরে বাদ দিয়ে দিয়েছি। আমরা এখানে বসে না, আমরা মেডিকেলে বসে বল মাছ ধরবো। ইনশাল্লাহ বুঝতে পারছেন সবাই। বঙ্গভবনে ঘেরাও করছে প্রথমে কারা? এই আহতরা। যদি আওয়ামী লীগ আবার পুনর্বাসন হয়, সবার আগে যদি মাঠে দেখেন এই আহতদের, যার এক হাত গেছে, এক পা গেছে, এক চোখ গেছে, কিংবা বুলেট ভিতরে আছে, আমরা আবার রাজপথে নামবো। পুনর্বাসন হবে না, তা কখনো আমাদের জীবন বেঁচে থাকতে হতে দেব না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত লড়ে যাবো। উপদেশটা চাইছিলাম, একজন বিদেশে আছে, তাকে আমরা কম্প্রোমাইজ করলাম। বাকি 3 জন যারা আছে ওনারা তো আসবে, টাকা তো ব্যাক করবে। টাঙ্গাইল তো থাকবে না, ঢাকার বাইরে থাকবে না। 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক, টাঙ্গাইল থেকে এখানে আসতে 3 ঘন্টা লাগে। বাইরে 3 ঘন্টা থাকবে, সেটা বললো লিখিত স্টেটমেন্ট। সেপ্টেম্বরের 20 তারিখ আমাদের মৌখিক একটা দিয়ে দিছিল চিফ অ্যাডভাইজার, ওইখানে আসিফ নজরুল স্যার ছিল যমুনার বাসভবনে। আমাদেরকে সুন্দর করে বানিয়ে 1 ঘন্টা শোনানো হয়েছে। আমরা সেই সান্ত্বনা নিয়ে হসপিটালে আসছিলাম, অ্যাম্বুলেন্স 4টা নিয়ে গেছিলাম, 100-র মতো আহত গেছিলাম। এরপর সচিবালয় মিটিং করছি, পরপর কয়েকটা মিটিং হয়েছে, বারবারই আশ্বাস দেওয়া হয়েছে রাজপথ থেকে সব সমাধান নিয়ে তারপরে ছাড়বে ওরা, সকলের সম্মতিক্রমে। আমি এটাই বলতে চাই, ওনারা রাত 6টায় বাজুক, ওনারা আসুক, নাহিদ ভাই আসুক, আসিফ ভাই আসুক, মাহফুজ ভাই আসিফ ভাইয়ের সাথে আছে, টাঙ্গাইল আছে। আমি বিনীতভাবে অনুরোধ করতেছি তারা আসুক, এসে সবকিছু সমাধান করে এখান থেকে লিখিত স্টেটমেন্ট ভাই যেটা বললো, আমাদেরও একটাই দাবি, আমাদের লিখিত স্টেটমেন্ট দিয়ে তারপর যাবে, তারপর সব আমাদের